আকছার পুকুর ভরাটের খবর উঠে আসে, তবে এবার পুকুর ভরাট করছেন একজন শিক্ষক। হিঙ্গলগঞ্জের শিক্ষক বীরেন জোয়ারদারের এমন কর্মকাণ্ডেই উঠছে প্রশ্ন। হিঙ্গলগঞ্জে পুকুর ভরাটের অভিযোগ, আর সেই অভিযোগ এবার শিক্ষকের বিরুদ্ধে। একজন শিক্ষক, হিঙ্গলগঞ্জের শিক্ষক বীরেন জোয়ারদার, তার এমন কর্মকাণ্ডেই উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। অনুপম, ঠিক কি অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে হিঙ্গলগঞ্জ ব্লকের ভান্ডারখালী পুলিশ ফাঁড়ি, তার মানে হাসনাবাদ পুলিশ ফাঁড়ির আন্ডারে, সেখানে রূপমারি এলাকার বীরেন জোরদার নামে এক শিক্ষক, যিনি একদম একটা বড় পুকুর, সেই পুকুরটা ভরাট করে দিচ্ছে এবং ভরাট করে দিয়ে সেখানে তিনি তার আর কি বাড়ি তৈরি করবেন বলেই কিন্তু জানাচ্ছেন। যে বীরেন জোরদারের যে স্ত্রী, তিনি কিন্তু জানালেন যে সেখানে তিনি বাড়ি তৈরি করবেন। তাই না, তার স্ত্রী যেটা প্রকাশ্যে একদম আমাদের ক্যামেরার সামনে জানালেন যে এই পুকুরটা না, তার আরো একটা পুকুর আছে, সেটাও তিনি বন্ধ করবেন। তার কারণ হিসেবে তিনি যেটা ব্যাখ্যা দিলেন যে সেই জল, যে পুকুরের জল। কিন্তু অনুপম, এখানেই তো প্রশ্ন, একজন শিক্ষক মানুষ, যারা সমাজ সচেতন মানুষ, তারা কিভাবে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন, কিভাবে করছেন পুকুর ভরাট? এটাই তো প্রশ্ন। এইখানেই একটা বড় প্রশ্ন যে একজন শিক্ষক, যে সমাজ সচেতন একজন মানুষ, তারা এইভাবে কি করে সরকারি নিয়মের বিধিভঙ্গ করে, সরকারি নিয়মকে না তোয়াক্কা না করে এইরকম ভাবে প্রকাশ্যে একদম পুকুর ভরাট করছে। এবং তার স্ত্রী একদম প্রকাশ্যে বলছে যে এই পুকুরটা বন্ধ করেছে, তার আরো পুকুর আছে, সেটাও বন্ধ করবে। তার কারণ হিসেবে তিনি যেটা বলছেন। অনুপম, সঙ্গে থাকো, কি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা শোনাবো। এই এলাকায় পুকুরের জলে এমন একটা ভাইরাস এসছে, পুকুরের জল থেকে সেই ভাইরাসটা এসে অনেক মানুষের এমন একটা অসুখ হয়েছে, সেই অসুখের জন্য প্রায় মানুষ মরতে বসেছে। তার প্রমাণ আমার এই ভাইবো। পুকুর বন্ধ করাটা তো হ্যাঁ, বেআইনি, সেটা আমরাও জানি, কিন্তু দেখুন পুকুরের জল থেকে ভাইরাস ঢুকে যদি মানুষ মরতে বসে, তখন কি হবে বলুন তো? তো এটা তো বেআইনি, তা আপনারা কেউ বারণ করেননি? সত্যি কথা বলছি কি, আমরা মূর্খ সূর্খ মানুষ, আচ্ছা, আমরা তো এসব নিয়ম কানুন কোনো কিছু বুঝি না। হ্যাঁ, এইবার সে ভাইরা হঠাৎ এসে এসব কোনো করছে, তাহলে আমার তো আর, আমি বড় ভাই, আমার বলা লাগেনি, সে করছে, তাহলে সেটা আমরা কি করবো? অনুপম, এক্ষেত্রে প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? না দেখো, একদমই প্রশাসনিক স্তরে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। তার কারণ এই যে পুকুর ভরাটটা হচ্ছে, এই পুকুর ভরাটটা হচ্ছে হাসনাবাদ থানার আন্ডারে। এখানকার হচ্ছে ভান্ডারখালী যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়ির ভেতরে পড়ে। পুলিশ ফাঁড়ি থেকে কিছুটা দূরে এই পুকুরটা ভরাট হচ্ছে এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে, হিঙ্গলগঞ্জ ব্লক। এই ব্লক স্তরে বা প্রশাসনিক স্তরে, পুলিশের প্রশাসনের তরফ থেকে কোনো পক্ষ থেকেই কিন্তু এই পুকুরটা বন্ধ করার যে বাধা দেওয়া, তার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। যদিও আমরা এই হিঙ্গলগঞ্জের যে বিধায়ক দেবেশ মন্ডল, তার কাছে আমরা এই প্রশ্ন করলে তিনি যেটা জানিয়েছেন যে এই যে বীরেন জোরদার, তিনি একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক হয়ে এরকম অন্যায় কাজ কেন করছেন, তিনি ধন্যবাদ অনুপম। নেবেন। একটা সময় সিপিএম পঞ্চায়েত পরিচালিত ব্যবস্থায় কর্মাধ্যক্ষ ছিলেন, বেআইনি কাজ করছেন। তাই এই কাজটা করার ব্যাপারে যদি আইনগত কোনো রকম উনি সহযোগিতা নিয়ে থাকেন বা অনুমোদন পেয়ে থাকেন, সেটা আলাদা কথা, কিন্তু না পেলে এটা তো করা ঠিক নয়।